বাতিল করতে হবে, বিল অবিলম্বে বাতিল করতে হবে। এই শিক্ষকদের উপরে অত্যাচার হচ্ছে তার সাথে তৃণমূল সরকার জব কাজ জব এই শিক্ষকদের সাথে অবিলম্বে বাতিল করতে হবে। হচ্ছে কেন বালি মাফিয়া হচ্ছে কেন সরকার জব চাই জব বন্দে মাতরম সোনিয়া গান্ধী কালিচুরির বিরুদ্ধে সমস্ত মানুষ এক, দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক। শিক্ষকদের লাথি মারা হলো কাজ ছাড়তে তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। যেভাবে শিক্ষক সমাজের মেরুদণ্ড, শিক্ষক সমাজের কারিগর তৈরি করে, সেই শিক্ষকের ওপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে এবং যেভাবে প্রশাসন লাঠি মেরেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড। এই যোগ্য শিক্ষকদের তারা ফুটপাতে বসে আছে, অথচ তৃণমূলের যারা দুর্নীতি করে, যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে, সেই সমস্ত অযোগ্য ব্যক্তিরা তারা এসিতে বসে শীতগু ঘুমাচ্ছে। আর প্রকৃত যোগ্য ব্যক্তিরা তারা রাস্তায় ফুটপাতে বসে রয়েছে, তাদের উপর মানবিক পাশবিক অত্যাচার হচ্ছে। কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা কোলাঘাট যে পুরানো চেকপোস্ট রয়েছে তার ন্যাশনাল হাইওয়েতে আমরা অবরোধ করলাম। আমাদের দাবি যে ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, কারণ মমতা ব্যানার্জি উনি এর আগে বলেছিলেন সিএ লাগু হতে দেবো না, কিন্তু অলরেডি সিএ লাগু হয়ে গেছে। উনি এখন আবার 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উনি আবার সংখ্যালঘুদের মন পেতে উনি আবার দ্বিচারিতা করছেন। উনি বলছেন ওয়াকফ বিল আমি লাগু হতে দেবো না, কিন্তু আমরা দাবি করছি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে আইনি পদ্ধতিতে উনি এর প্রতিবাদ করুক এবং উনি সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা বন্ধ করুক। কারণ 2026 সালে নির্বাচনকে কেন্দ্র করে উনি কুমিরের কান্না কাঁদছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে এবং কোলাঘাটে যেভাবে বিপদগ্রস্ত নদীর মাঝে যেভাবে অবৈধ বালি তোলা হচ্ছে, আমরা সেই বালি তোলা বন্ধ করতে দাবি জানাচ্ছি এবং দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত দাবি জানাচ্ছি। কারণ প্রতিদিন রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কিউবিক পার ডে 100 গাড়ি করে এখান থেকে বালি চুরি হচ্ছে। তাই কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি যে অবিলম্বে এই বালি চুরি বন্ধ করা হোক এবং এই সমস্ত আধিকারিক এবং এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে এফআইআর করা হোক এবং ওয়াকফ বিল প্রত্যাহার করা হোক। আর যে এই যে যোগ্য শিক্ষক তারা সম্মান ফিরে পাক আর অযোগ্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, বিশেষ করে তৃণমূলের যে সমস্ত চোররা আর যারা বসে আছে, যারা ইডি সিবিআইয়ের ভয়ে যাদেরকে দিদি বাঁচানোর জন্য, যেসব ভাইদেরকে বাঁচানোর জন্য দিদি ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপির সঙ্গে সেটিং করছে আর ডেটিং করছে। আর 2026 সালের নির্বাচনে কেন্দ্র করে সংলাতে কুমিরের কান্না কাটছে। আমরা কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই প্রশাসনকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। কারণ শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, এরা সমাজের কারিগর, এদেরকে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব। তাই বাংলার মানুষ আগামী দিন এই তৃণমূলকে ছুঁড়ে ফেলবে, এদেরকে ক্ষমা করবে না। কারণ এরা হচ্ছে দুর্নীতি, শিল্প নেই, যুবকরা বেকার হয়ে পড়েছে আর শুধু ধর্মীয় সুশ্রানি দিয়ে শুধু 2026 নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মন পেতে উনি চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দাবিগুলো অবিলম্বে পূরণ করা হয়ে আগামী দিনে বৃহত্তম আন্দোলন কর্মসূচি গ্রহণ করবো। সৌম্য হোসেন, সভাপতি, ব্লক কংগ্রেস কমিটি।